মর্নিং গাইজ, আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিও করতে এসেছি, বলবো না দার্জিলিং আমি কাজের ক্ষেত্রে এসেছি। অনেক দিন কিন্তু ভিডিও বন্ধ ছিল আমার। এবার রেগুলারই ভিডিও আসবে এবং ডেলি ব্লগ আসবে। আজকে এবার কিন্তু কোনো ফুড রিভিউ আসবে না কারণ আমি অনেক দিন ধরে আজ 18 দিন দার্জিলিংয়ে আছি। ভিডিওটা শুরু করা দরকার ছিল, ভিডিও শুরু করা হয়নি। আবার আমি কি ভাবলাম, কাল থেকে আজকে থেকে নতুন করে ডেলি ব্লগ আরম্ভ করি। কি করছি সারাদিন, কী কাজ করি না করি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। এই সবে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, এবার কাজের ওইদিকে যাওয়া যাক। চলো। এই তো যেতে গিয়ে দেখছি আমার একটা বন্ধু এখানটা করে দাঁড়িয়ে আছে, তাও দেখাচ্ছি তোমাদের। দাও। বন্ধুরা, এটা কিন্তু আমাদের ছোট একটা সদস্য, বলতে গেলে এটা ওনার মালিকের বিড়াল। দেখো বিড়ালটা, দেখো কত সুন্দর। এ কিন্তু অনেকটা গুটিসুটি মেরে পড়ে আছে, তাই অনেকটা। চলো এবার উপরে যাওয়া যাক, কাজগুলো দেখা যাক, কাজ কী কী আছে, কাজ শুরু করা যাক। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মানে ওপরের ডাইনিংটা, যেখানটা করে মানে বসে এমনি সব কিছু মানে বসা যায় অ্যাকচুয়ালি। আর এই দেখুন কত সুন্দর পরিবেশটা দেখুন, প্রচণ্ড ফগ এখানে, এত কুয়াশা। এখান থেকে কিন্তু ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অনেকে বিশ্বাস করছে না, কিন্তু আমি দেখাবো। আমার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন আজকে প্রচণ্ড কুয়াশা পড়ছে বলে এতটা ফগ, এতটা মানে এতটা কুয়াশা পড়ছে বলে আজকে কিছু দেখা যাচ্ছে না। আর কথা বলতে গিয়েও আমি হাঁপাচ্ছি, মানে এতটা শ্বাসকষ্ট হচ্ছে এখানটা করে। অনেকটা এখানটা করে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এখন দেখুন কত সুন্দর পরিবেশটা দেখুন। এটা পরিষ্কার হলে আমি এবারে বেলার দিকে দেখাবো, পরিষ্কার হলে কত সুন্দর লাগে। তাহলে আপাতত তো চলো ভেতরে যাওয়া যাক, কিচেন রুমে যাওয়া যাক, দেখে যাক কী কী করছে সেফ, কী রান্না করছে সব কিছু দেখা যাক। চলো, এগুলো আমাদের রুম। ওই একটা, এই একটা এইখানে সব দেওয়ালে টাঙানো আছে, কী কী করার প্লেস আছে। এই একটা রুম, এটা আমাদের এটা হচ্ছে ডাইনিংয়ের প্লেসটা দেখুন কত সুন্দর। এগুলো বুফে সিস্টেম লাগানো আছে, ওয়াশরুম আছে ওখানে, কত সুন্দর দেখা যাক। চলো সেফের কাজে যাওয়া যাক। এটা কিচেন রুমে ঢুকছি। সেফ কী কী রান্না করছো গো? কী হচ্ছে এটা? ছোলার ডালের সঙ্গে আজকে কী কী হবে? হ্যাঁ, ছোলার ডাল আর লুচি, আর ছোলার ডাল আর লুচি হবে। ও দেখতে থাকো, লুচিগুলো আমি বেলি আর কাকা এখানটা করে ছোলার ডাল করুক। আর এই গেস্ট আছে সকালবেলায় ব্রেকফাস্টের 5 জন, আর আমরা 3 জন, 8 জন। তাহলে আপনারা দেখতে থাকুন কী কী করি। কাকা কিন্তু ডালটা দিয়ে দিল, আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু কাকা দিয়ে দিল। আমি দেখাতে পারলাম না ফোড়নটা, কারণ আমি তো বাইরে গিয়েছিলাম আপনাদের ওই এলাকাটা দেখাতে, ব্যালকনিটা দেখাতে। তাই জন্য আমি মানে ডালে ফোড়নটা দিয়ে দেখা দেয়নি। আগামী দিন দেখিয়ে দেবো। ডালটা হোক, তারপর পুরি বেলি, তবে দেখাচ্ছি। চলো বন্ধুরা, উপরে যাই একটু ম্যানেজারের কাছে, কারণ আমরা এখনও পর্যন্ত চা খাইনি। চা পাতা শেষ, ম্যানেজারকে গিয়ে বলি গা। চলো যাই। ওপরেও কিন্তু এগুলো রুম আছে সব। চলো রিসেপশনে যাই। ম্যানেজার বাবু চা পাতা লাগবে, চা পাতা নেই। আচ্ছা, চা পাতাটা নিয়ে আসো, চা খাবো তো সকালবেলায় চা খাইনি। দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডসাম ম্যানেজারকে। আমাদের বয়সে সবার থেকে ছোট, কিন্তু সবার থেকে পদ উঁচুতে কাজ করছে ম্যানেজার। দেখতে পাচ্ছ ম্যানেজার বাবু চা নিয়ে আসুক, ততক্ষণ আমরা নিচে যাই কিচেনে। চলো। আমার কিন্তু ব্রেকফাস্ট রেডি, এখন 3 জনের ব্রেকফাস্ট যাচ্ছে, আর 2 জন এখনও ঘুম থেকে ওঠেনি। 3 জনের ব্রেকফাস্টটা নিয়ে যায়, তারপর আবার পরে দেখাচ্ছি কী করছি। আরও 4টে পুরি যাবে, আর এই চা দুটো আমার আর ম্যানেজারের। চলো দিয়ে ওকে চা দেওয়া আরম্ভ করলাম। ফার্স্ট সকাল বলতে গিয়ে এখন 8:30 পার হয়ে গিয়েছে, তাই চাটা আরম্ভ করছে এখন 8টা উঠেছি। ম্যানেজারের দিকে ঝামেলা করছে, ম্যানেজারের কাছে যাওয়া যাবে না, নাহলে বিশাল আওয়াজ হবে, বুঝতে পারছো। দেখাবো আস্তে আস্তে, দেখতে থাকবো ভিডিও।
দার্জিলিংয়ের রাস্তা দেখতে পাচ্ছেন কীরকম কুয়াশা, তা কী করে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, দেখানোর মতন কোনো অপশানই নেই, দেখতেই পাচ্ছেন। তাহলে ম্যানেজার বাবু আজ কটা রুম আছে? আজকে 4টে রুম আছে। তাহলে এই 5টা গেস্ট মানে 2টো রুম এখন, হ্যাঁ অবশ্যই তাই দেখেই দেবো। এখন তো সব বেরিয়ে গেল, এখন প্রচণ্ড ফগ পড়ছে, যে কুয়াশা পড়ছে। চলো রুমটা চেক করে নিই একবার, রুমটা চেক করে নিই। ব্রেকফাস্ট এখন বেলা প্রায় 10:30 বাজে, এখন এত কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড হারে কুয়াশা। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এই ঠান্ডার ভেতরে আমার টুপিটা হারিয়ে গেছে। এক্ষুনি হারিয়ে গেল, কোথায় খুঁজে পেলাম না। প্রায় আধ ঘন্টা ধরে খুঁজছি, এখনও পর্যন্ত পেলাম না। গেস্ট কটাকে সব মানে সব চলে গেল গেস্ট কটা। এখন আর কোনো কাজ নেই আপাতত। এখন লাঞ্চ রেডি হচ্ছে, 4 জন আবার আসছে, 4টে রুম মানে 8 জন আসছে আবার। এখন বসে আছি, কিছু করার নেই। দেখি টুপিটা খুঁজছি, এখনও পাইনি। দেখি ব্রেকফাস্ট করতে হবে, হালকা খিদে ভাব লাগছে, 10:30 বাজে। চলুন ব্রেকফাস্টটা একবার গিয়ে দেখা হচ্ছে। এত ঠান্ডা বাধ্য হয়ে আমি কিন্তু টুপিটা লাগিয়ে নিয়েছি। আর দোকানে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি ম্যানেজারের হাতে ডিম, গেস্ট আসছে, তো এখন ডিমের কারি হবে। আর কী সবজি হবে এখন বলবো না, হোক তারপরে দেখাবো। চল ভিডিও দেখতে থাক। এখন আর ব্রেকফাস্ট করবো না ভাবছি, ভালো লাগছে না, যারা ঠান্ডা পড়ছে আর খেতে ইচ্ছে করছে না। ইয়ে করছি, আরেকবার চা খাবো, এটাই। চাটা নিজেকেই বানাতে হবে, মিস্ত্রি ওয়াশরুম গিয়েছে। আর যা ঠান্ডা লাগছিল এই কারণে টুপিটা লাগাতে হলো, যে টুপিটা পেয়ে গেছি। টুপিটা একটা রুমে ছিল, মানে আমার রুমে ছিল না, ওপরে যে ম্যানেজারের রুম ছিল ওখানে গিয়েছিলাম, ওখানে রেখেছি, আর আমার খেয়াল ছিল না। যাক টুপিটা পেয়ে গেছি, ঠান্ডা থেকে হাত থেকে বাঁচন। এখন টেম্পারেচার 7 দার্জিলিংয়ে। রাত্রিরে তাহলে কত হবে? এখন বেলা 11টা বাজে। আজকে প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এরকমই চলছে। ব্রেকফাস্ট যদিও বা না করি, তাহলে লাঞ্চে অবশ্যই দেখা হবে, অবশ্যই কথা হবে। এখন আমার কোনো কাজ নেই, কাজ কমপ্লিট করে বসে আছি। আপনাদের সঙ্গে লাঞ্চে দেখা হবে আবার। এখন 2:15, তাই লাঞ্চ করতে লেগে গেলাম। সকালবেলা তো ব্রেকফাস্ট হলো না, তাই লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে এই আছে আলু কোয়াশের সবজি, আছে ডিমের কারি, একটা আলু নিয়েছি, আর একটা ফুলকপি আছে। ফুলকপির সবজি আমি ঠিক পছন্দ করি না, তাও খাই খুব কম। চলো খাওয়া দাওয়া যাক। এরকম নতুন নতুন ভিডিও আসছে, ভিডিও দেখতে থাকো। খাবারের কিছু ভিডিও রিভিউ দেবো না, কারণ নিজেদের খাবার যেটা হবে সেটাই খেতে হবে, ভালো খারাপ যাই হোক। নতুন নতুন ভিডিও আসছে, নতুন নতুন এরকম ব্লগ আসছে, দেখতে থাকো।